أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, Muhammadur Rasulullah, Muhammadur Rasulullah. Allahu Allah, 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 Allah. La ilaha illallah, Muhammadur Rasulullah, Muhammadur Rasulullah, Muhammadur Rasulullah. আল্লাহ পাক, লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কিছু কথা বলা ও শোনার জন্য আমাদের এখানে একত্রিত করেছেন, আমাদের এখানে আসা ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য ভাই, সে জাত ও পাকের সিফাত, জাত ও পাকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। ভাই, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা ইসলাহি মাজলিস কিতাব থেকে শুনছিলাম। আল্লাহ, কিতাবের প্রথমেই হযরত বলতেছিলেন যে আমরা মানুষকে কাফের ফতোয়া দিয়ে দিই, জাহান্নামী ফতোয়া দিয়ে দিই। এটা কিন্তু আমরা বাইরের মানুষকে বলি না, ঘরের মানুষকেও বলি। আমার কাছে এমন সংবাদ আছে, এক ভাই আরেক ভাইকে জাহান্নামী বলে দিছে। এই কথা সেই ভাই, যে ভাইকে বলা হয়েছে, সেই ভাইয়ের দিলে লাগছে। সে ভাইকে যখন দাওয়াত দিতে যায়, সেই ভাই বলল যে আমার ভাই আমাকে জাহান্নামী কাফের বলছে। যে ভাই বলছে সে আবার দিনের উপরে চলে। এই ভাইকে বোঝানো যে কি পরিমাণ কঠিন হয়েছে, কারণ সে তার নিজের ভাইকে দেখে দিনকে মাপা শুরু করছে। সে তো ছোট মানুষ, মজলিসটা সুন্দর লাগতেছে না।
পেছনে ভাইরা যদি আরেকটু কষ্ট করে সামনে এসে জমে বসি, মজলিসটা দেখতে সুন্দর লাগবে। কথা হুঁশের সাথে বলেছে, শয়তান ধোঁকা দেয়। আমি তো ওকে এই কথা এই জন্য বলছি যাতে ওর দিনে এই কথা ধাক্কা লাগে। বিষয়টা এমন না, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকরা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন, সাথে রাখছেন। কেউ জানতো না সেই লিস্টে, শুধুমাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতেন, ওমর রাদিয়াল্লাহু খুদ জানতেন, আবু বকর রাদিয়াল্লাহু জানতেন না, পারতেন না জানাই দিতে যে এরা 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 মুনাফিক। বড় মুনাফিকদের অবস্থা ভাই কাফেরদের উপরে না নিচে? জানা না। কেন জানা না? জানালে শহীদ হইতো না? আমি তো জানি সে মুনাফিক, তার সাথে আমার চলাফেরা দাওয়াত কেন আমি শহীদ হইতো না? জানান নাই কেন? আমি আমার ঘরের মানুষকে, আমার ভাইকে আমি জাহান্নামী বলে দেই, কাফের বলে দেই, এই দুঃসাহস কোথায় থেকে পেলাম? এই দুঃসাহস থেকে আসলো? আল্লাহ কাকে হেদায়েতের সাথে দুনিয়া থেকে নিবে আর কাকে হেদায়েত ছাড়া নিবে, কে বলতে পারে? এটা দুঃসাহস। নিজের আমলের উপরে তার আত্মতৃপ্তি চলে আসে, এই জন্য সে তার নিজের ভাইকে জাহান্নামী বলে দেয়। মারাত্মক কথা, দুঃসাহস। এমন অনেক বুজুর্গকে দেখছি, আমরা শুনছি ঈমান নিয়ে যেতে পারে নাই। এমন অনেক মদখোরকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালা বানাইছেন, ঈমানের সাথে দিয়েছে। জানেন না আপনারা? নিজের আমলের উপরে এই পরিমাণ গরিমা চলে আসছে, অন্য ভাই দিন থেকে বিতাড়িত হইতেছে, আর আমি তাকে জাহান্নামী বলে দিছি। তাকে জাহান্নামী বলে তাকে দিনের দিকে টানছি না দিন থেকে ভাগাইছি? একজন মানুষ অন্য পথে চলে যাচ্ছে, আচ্ছা ভাই বলেন তো, তাকে সহি পথে নিয়ে আসার পদ্ধতি কি? তাকে বকাঝকা করা নাকি তাকে ভালোবাসা দেওয়া? একজন মানুষের চিন্তার বক্রতা আসছে, তার সহি চিন্তাটা কি হবে সেটা তো আমার সাথে রাখলে না সে বুঝবে, সে তার সহি চিন্তাটা কি হবে। আমি যদি দূরে ভাগাই দিই তাহলে তো সে এটাই মনে করবে যে মানুষের কাছে এই ভাইয়ের ব্যাপারে যা শুনতাম আসলে কথা তো তাই, এই মানুষগুলি এমনই হয়, তাই না? বিষয়টা তাবলীগের ব্যাপারে আমাদের দুই দল হয়েছে না, একটা বলতে খারাপ লাগে। এমন অনেক হয়েছে যে এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দেয় না। কেমন কথা? সে কি কাফের ফতোয়া? কি আমাদের বড়রা তাদেরকে কাফের ফতোয়া দিয়ে দিছে? আমাদের কাছে কোনো ফতোয়া আছে? সালাম কেন দিই না? আমি যখন দিনের পথে আসি, এক ভাই এমন মেহনত করলো, সে এখন নেতা। তো ভাই সে আমার পেছনে মেহনত করছে, আমাকে নিয়ে খাওয়াইতো বসাইতো। এই ভাইয়ের ব্যাপার কি আমার কোনো দায়িত্ব নাই? এখন আমি সালাম দিই না কেন? আমি যাকে আমির মনে করি সে তাকে আমির মনে করে। আমাদের হুজুর বলে না, আমরা এখন মানুষকে দেখে মাপি যে টুপিটা আমার হুজুরের টুপির মতো কিনা। যদি দেখি টুপিটা হুজুরের টুপির মতো তাহলে সে আমার ভাই, আর যদি দেখি যে আমার হুজুরের টুপির মতো না তাহলে তো বেদাত। টুপি হওয়া জরুরি, টুপিটা সুন্নত তরিকায় পড়ছে কিনা এটা জরুরি, টুপিটা আমার হুজুরের মতো হওয়া জরুরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন টুপি মতো সেভাবে পড়ছে কিনা সেটা না জরুরি। অবস্থা হলো আমি আমার হুজুর থেকে বেশি মহাব্বত, তো উচিত ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহাব্বত করব। আসলে বিষয়টা তাই ঘটছে নাকি ঘটনাটা উল্টা ঘটছে? উল্টা। সাবধান হয়ে যাবে, কথার ব্যাপারে সাবধান হয়ে, যে যাকে যে কথা বলে খুঁজে তার কাছে মাফ চাই। আপনার এই মাফ চাওয়াটাই তাকে দিনের পথে নিয়ে আসবে। রাগ দেখায় দিনের পথে আনতে পারবেন না। রাগ শয়তানের অস্ত্র, শয়তানের অস্ত্র দিয়ে দিনের পথে আনা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আমার মুজিজা দেখে নয়, মুজিজা দেখে নয়, বরং আমার আখলাক দেখে যে পরিমাণ মানুষ দিনের পথে আসে, মুজিজা দেখে এই পরিমাণ আসে না।
কোথায় গেছে আখলাক? আখলাক নাই, মেজাজ দেখায়। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই আত্মতুষ্টি ধ্বংস করছে আল্লাহ। আত্মতুষ্টি অনেক কিছু হয়ে গেছে। আগে তো গায়ে জুব্বা ছিল না, তো জুব্বা উঠছে। আগে তো মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি উঠছে। আগে তো জিকির করতাম, এখন জিকির করি। এখন তো বড়দের সাথে উঠা বসা করি। আত্মতৃপ্তি, অহংকার না, অহংকার না, অহংকার না, খেয়াল করা যায়। সূক্ষ্মভাবে দিলের ভিতরে অহংকার ঢুকে আছে। আর আমি তো বড়দের সাথে মিলেমিশে করতেছি। তোমাকে এই অহংকার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। ভাই, হজের মৌসুম চলতেছে, হজের মৌসুম চলতেছে। আল্লাহর প্রেমিকরা আল্লাহর ঘরের দিকে রওনা করছে। প্রতিদিন আল্লাহর ঘরের দিকে উদ্দেশ্যে রওনা করতেছে। আমরা ইসলামী মজলিসে একটা শব্দ শুনি, সালেক। সালেক শব্দের অর্থ হইল যে আল্লাহকে খোঁজে, তাদের কি বলে? সালেক হয়, সালেক। আমি আমার কথা বলি ভাই, আমাকে দেখে মনে হয় না আমি আল্লাহকে খুঁজি। টাইটেল কি লাগছে? সালেক। সালেকের অবস্থায় এমন হওয়ার কথা না। যার ছেলে মারা গেছে, যে ছেলে বিচ্ছেদে তার দিল রক্তাক্ত, সে হাসি তামাশা করতে পারে? তার সামনে যতই হাসির কথা বলে, তার হাসি আসবে। সকল কিছুর সাথে সে রিলেট করবে, আহারে আমার ছেলেটাও তেমন করতো, এই কথাটা তো আমার ছেলে বলতো, এই জামাটা তো আমার ছেলে এইভাবে পড়তো, তাই না? বিষয়টা সকল কিছু যেন তার ছেলে কেন্দ্রিক, তার মহাব্বতের ছেলে কেন্দ্রিক। কারণ কি ভাই? কারণ দিলের ভিতরে ব্যথা, ছেলে হারানোর ব্যথা। ঘটনাটা ঘটছে কিন্তু রোজা থেকে। বান্দা 11 মাস গুনাহে লিপ্ত, 11 মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইলেন। কি দোয়া? রমজানের আগে কি দোয়া করতে বলছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে থেকে দোয়া। তারপরেও বান্দা সোজা হয় নাই, চেষ্টা করতে হয় নাই, তারপরে গাফলাতি যায় না। যেতে যেতে রমজান মাসে শুরু হয়ে গেছে। প্রথম রোজা, দ্বিতীয় রোজা। বান্দা আল্লাহ পাককে মানানোর জন্য, আল্লাহ রাগ করে আছেন না, আল্লাহকে মানানোর জন্য 2 মাস আগে দোয়া করতেছে, আল্লাহ আপনাকে তো আমি মানাইতে চাই, আল্লাহ দয়া করে হায়াতটা শেষ করে দিয়ে না। আমি জানি আপনি রমজান মাসে মানবেন, ওই মাসেই আমি আপনাকে মানাইতে পারবো, আমি জানি এটা। আল্লাহ দয়া করে আমাকে এর আগে নিয়ে যায় না। দোয়ার অর্থ কি এমন না ভাই যে আল্লাহ আমার হায়াতটা যদি শেষ হয়ে যায়, দয়া করে রমজান পর্যন্ত নিয়ে যান, যাতে আমি আপনাকে মানায় ফেলতে পারি। এই দোয়া করতে করতে রমাদান, প্রথম রোজা না খেয়ে আছে। না খেয়ে কেন আছে? আল্লাহকে যাতে মানায় ফেলতে পারি, কারণ 11 মাসের গুনাহ। কোরআন তেলাওয়াত, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ একটু মাইনা যান। আল্লাহর সাথে কথা চলতেছে, প্রতিদিন 1 পারা 2 পারা, 1 ঘন্টা 2 ঘন্টা, শুধু চেষ্টা করি। কোরআন পড়া কি আল্লাহর সাথে কথা বলা না? নিয়মিত প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা, কেউ 10 পারা 10 ঘন্টা আল্লাহর সাথে কথা বলার চেষ্টা। বারবার যেন মিস কল দেয়, কল লাগায় রাখে। আল্লাহ তারপর কি এখনো মানবেন না? এভাবে 1 রোজা 2 রোজা, সাথে সাথে কিছু জিকির, সাথে সাথে তারাবি, কেউ 1 পারা, কেউ 3 পারা। তারাবি 3 পারা পরে পা ব্যথা, তারপর আল্লাহর কাছে আবার সে ফরিয়াদ, আল্লাহ পাখানা ব্যথা করতেছে। এক তো সারাদিন না খেয়েছিলাম, এরপরে কিছু সময় আপনার সাথে কথা বলছি, কথা বলার চেষ্টা করছি, আপনার জন্য 3 পারা 3 ঘন্টা দাঁড়াইছিলাম, আল্লাহ পাটাও ব্যথা করবে, এখন মাফ করবেন না? এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে যেতে 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 যেতে
20 দিন শেষ হয়ে গেছে, বান্দার কাছে এখনো কোনো চিঠি আসে না যে বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রাগ কমছে, এখনো চিঠি আসে। আল্লাহ, আমাকে এক ভাই জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আমি যে ইবাদত করি কিভাবে বুঝবো কবুল হয় না? আমার তখন আল্লাহ পাক দয়ার মাথায় কথা দিয়ে দিয়েছেন যে হাফিজ ইমদাদুল হক মহাজের মুক্তি হুজুর একটা কথা বলছেন, বলছে দেখো তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকো আর তুমি যদি দ্বিতীয় ডাকার সুযোগ পেয়ে যাও তাহলে এটা ধরে নাও প্রথম ডাকটা তোমার কবুল হয়েছে। কারণ তোমার যদি ডাক প্রথমটা কবুল না হইতো, দ্বিতীয়টা ডাকার অবস্থা আল্লাহ তোমাকে সেই তৌফিক দিত না। তো আমি ওই ভাইকে বললাম, ভাই ইবাদত তো করতেছেন, আমি তো এতে কাফি দেখি খুব ইবাদত থাকে, এক নামাজের পর আরেক নামাজ পড়তেছেন, তো পিছনটা তো কবুল হইতেছে। আমার তো কথা নেই, সাইদুল তায়েফা হাজী ইমদাদুল হক মহাজের মুক্তির রহমতুল্লাহর কথা বলি। আমি এই জন্যই বললাম আপনার কবুল হইতেছে। বান্দার 20 দিন চলে গেছে, আল্লাহকে মানাইতে পারে না, বান্দা আর কোনো রাস্তা পায় না, এখন দৌড় দিয়ে আল্লাহর ঘরে যাবে আশ্রয় নিচ্ছে 10 দিন থেকে আসছে। আচ্ছা ভাই, শত্রু যদি ঘরে আসে তাও কি শত্রু কি মাফ না করে পারা যায়? অনেক বড় ক্ষতি করতে বাসায় এসে হাত পা ধরে ফেলছে যে ভাই ভুল করে ফেলছি, 20 দিন আপনার সাথে কথা বলার চেষ্টা করছি, আপনাকে মানানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন তদবির করছি, ভাই কোনোভাবেই আপনাকে মানাইতে পারতেছি না, আপনাকে যে মানাবো ক্ষমা চাবো পাইতেছি না, এই জন্য আপনার ঘরে এসে আশ্রয় নিচ্ছি। ঘরের দরজা তাও এখনো খোলে না, না খেয়ে থাকে সারাদিন, কিছু খাবার খায় তো খায়, আবার সেই একই অবস্থা, আবার সেই চেষ্টা, তাহাজ্জুদ কিয়ামুল লাইল চলতেছে। 10 দিন, একদিন প্রতিদিন একই ফরিয়াদ, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ 11 মাস যে গুনাহ করছি মাফ করে, পিছনে যত গুনাহ করছি মাফ করে দেয়। বান্দা যেন আল্লাহকে মানেই ছাড়বে। 10 দিন আল্লাহর ঘরে ইতিকাফ অবস্থা কি দেখেন, আল্লাহকে মানাবে, আল্লাহ সিস্টেমও তো বলে দিছে, বলছে বাহিরে কারোর সাথে কথা বলা যাবে না, যদি বলো আমাকে মানাইতে পারবে না, ইতিকাফ শেষ। এমন না বিষয়টা? আমাদের হযরত আমাদের ইতিকাফের সময় আমাদের নুসরতে গেছেন, হুজুর বলছেন যে যখন তুমি বাথরুমে যাবা তুমি একটা গামছা মাথায় নিবা, মুখটা ঢাইকা যাবা, যাতে তোমার দিলের ভিতরে এই আজমত থাকে তুমি কিন্তু ইতিকাফ করতে আসছো। মুখ যদি ঢাইকা যাও কেউ তোমাকে দেখবে না, বাইরের মানুষ যাতে তোমাকে না দেখে, তোমার নজর যাতে বাহিরে না যায়, শুধু সীমানা থেকে বাহিরে না, বলছে চোখের দৃষ্টিও বাড়িয়ে দিতে হবে। কিভাবে আল্লাহকে মানিতে হবে? 10 দিন একজন আরেকর সাথে কথা বলা যায় না, শুধুমাত্র একটাই ধ্যানে মাফ করে দেয়। আল্লাহ সবার থেকে বন্ধুত্ব ছাড়ছি, স্ত্রীর মহব্বত ছাড়ছি, বাবা মার মহব্বত ছাড়ছি, সন্তানের মহব্বত, সন্তান ঘরে বাবা বাবা বলে কাঁদে, বাবা আসবে না, বাবা আসবে না। আমার মেয়েটা আমি শুনছি যখন আমি ইতিকাফে, তখন সে ওই বারান্দা দিয়ে বাবা বাবা বলে প্রায়ই ডাকতো, ও মা বলতো ইতিকাফে গেছে চলে আসবে, বাবা আসবে। সন্তান এই কথা যখন পরে শুনছি কষ্ট পাইছি। এত সব মহব্বত বাদ দিয়ে শুধু কার মহব্বত? আল্লাহর মহব্বত। আল্লাহ তারপরে মাফ করে দেন, সব তো ছেড়ে দিছি, কারোর সাথে যোগাযোগ করি না। পুরা দুনিয়া আপনার সাথে, তো দুনিয়ার সাথেই তো সমস্যা, দুনিয়া থাকলে তো আপনি থাকবেন না, দুনিয়া বাদ দিয়ে দিছি, স্ত্রী বাদ, সন্তান বাদ, বাবা বাদ, ভাই বাদ, সব বাদ, শুধুমাত্র আপনি। দিলে হালত শুধুই আপনি, সকল কথা বলা তো বাদ দিচ্ছে, দুনিয়াবী কথা, শুধুমাত্র কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ, কিয়ামুল লাইল, তারাবি, এই তো। 10 দিন এখন তাও যাতে বান্দার অবস্থা পরিবর্তন হয় না, কিছু দিলে কিছু আসা যায় না। ভাই বিষয়টা এমন, যখন আপনি একটা মানুষের সাথে অনেক দিন ধরে ফোনে কথা বলেন, এমন হয় না যে মানুষটাকে দেখতে ইচ্ছে করে, এত সুন্দর কণ্ঠ, এত কথা বলি, মানুষটা কেমন একটু দেখতে ইচ্ছে করে না? তো এত দিন, 20 দিন, 30 দিন আল্লাহ পাকের সাথে কথা বলার চেষ্টা, কথা বলছেন, আল্লাহর ঘরেও আশ্রয় নিয়েছেন, দেখা কি হয়েছে?
দিলের ভিতরে দেখা তামান্না, যার সাথে এত কথা, তিনি মাফের ঘোষণাও দিয়ে দিছেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না যে মাফ পাওয়ার আশায় রোজা রাখেন, তারাবি করে আল্লাহ তার গুনাহ সব মাফ করে দিবে। তো মাফ পাওয়ার ঘোষণাও যখন পেয়ে গেছে, এখন বান্দার হালত কি আগের মতো আছে নাকি ভিন্ন হয়েছে? এখন ভিন্ন হইল কখন আল্লাহকে, আমার রবকে দেখা যায়। বেচারি ভাব। আমাদের হযরত বলে, তুই জানো রমজানের পরে কেন এই কুরবানি, কেন হজ? আরো পরে দিতে পারতেন না? আরো পরে, আরো 6 মাস পরে হজ হবে। আল্লাহ চাইলে পারতেন না? পারতেন তো, দেয় নাই কেন? বলছে রমজানে তোমার অবস্থা এমন হবে যে আল্লাহকে না দেখে তোমার ভালো লাগবে না, তুমি তো আনমনা হয়ে থাকবে, তুমি তো পেরেশান হয়ে যাবা যে আল্লাহকে তো আমি দেখতে পাই নাই। তো আল্লাহ এই পাগলগুলোকে শান্ত করার জন্য খুব দ্রুতই তাকে হজের জন্য ডাক দিয়েছে, তাড়াতাড়ি। তো ভাই, অবস্থা তো এই, যারা রমজান মাসে রোজাটা এইভাবে রাখছে তারা আল্লাহর দিদার পাওয়ার জন্য বেকার, একদম অস্থির হয়ে গেছে, বেকার হয়ে গেছে। প্রতি দোয়ায় আল্লাহ আপনার হজটা নসিব করেন। আমাদের হজরতের কথা বলি, হজরতের হজে যাওয়ার কিন্তু কোনো সামানাই ছিল না, কোনো চিন্তাও ছিল না। একদিন উজানি হজরত হুজুরকে ফোন করছে, ফোন করে বলতেছে, তুমি কি এবার হজে যেতেছো? তো আমাদের হজরত বলছেন, না আমি তো হজে যাচ্ছি না, আমি তো রেজিস্ট্রেশনও করিনি। উজানি হজরত বলছে, আমি যে স্বপ্নে দেখলাম তুমি হজে যেতেছো। এক তো বান্দার হালত, রমজান মাস শেষ হয়েছে, এর মধ্যে হুজুরের স্বপ্ন, দিল কি আগের মতো আছে না অবস্থা আরো খারাপ হয়েছে? হজরতের অবস্থা হইল যে হজরত এখন আশায় বুক বাঁধছে, যদি আল্লাহর ঘরে যাওয়া যায়। তা আল্লাহর ঘরে যাওয়ার জন্য কোনো 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 কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই। হজে ট্রেনিংও যুক্ত হইলেন, এখনো জানে না উনি হজে যাবেন কিনা। আগে রেজিস্ট্রেশন জন্য করা লাগবে, ট্রেনিং শেষ। আল্লাহু আকবার। কেন বলতেছিলাম যে সালেক, আমরা শুধু নামের সালেক, যে কাজের সালেক সে আল্লাহর ঘরের সামনে, আর আমরা নামের সালেক এই জন্যই যাই। হযরত স্বপ্নে দেখলেন, আমাদের হুজুরের কথা বলতেছে যে হযরত হজের ট্রেনিং এর জন্য এক জায়গায় ট্রেনিং করার জন্য গেছে, স্বপ্নে দেখতেছে। তো গিয়ে দেখলেন যে যেখানে ট্রেনিং হবে ট্রেনিং এর দরজা বন্ধ হয়ে আছে। তো হুজুর গেটের সামনে বসেই একটু মহামানবের কণ্ঠ শুনতেছে, বয়ানের তাকওয়ার বয়ান হইতেছে, হজ ট্রেনিং এর বয়ান হইতেছে। দরজার সামনে বসে বসেই শুনলেন। স্বপ্নের ভিতরে ট্রেনিং শেষ, এক লোক এসে বললো যে ভাই আপনি ট্রেনিংয়ে ঢুকতে পারেন নাই। হুজুর স্বপ্নে বলছে, না ভাই আমার তো দেরি হয়ে গেছে, আমি আসতে পারি। বলছে আপনি ট্রেনিং করতে পারেন, চল মুসাফাটা করে যান। সেই মহামানবের সাথে মুসাফা করলো, বল ঠিক আছে হজে দেখা হবে। যিনি ট্রেনিং করান স্বপ্ন ওই পর্যন্তই শেষ। সে বলছে আপনার কি পাসপোর্ট আছে? বলছে পাসপোর্ট তো আছে। রেজিস্ট্রেশন কিন্তু শেষের দিকে, মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে হুজুরের এই পাসপোর্ট জমা দেওয়া হয়েছে। হুজুর বললেন ভাই নিবন্ধনের জন্য কিছু টাকা লাগবে, এটা দিন। এক আজব খুব অদ্ভুত এক জবাব সিদ্দিকী হুজুর দিচ্ছেন। হুজুর বলছেন উপর থেকে মানাস, কোনো কিছুই নেওয়া যাবে না। উপর থেকে কে কাকে মানা করে? হজে যাবে টাকা লাগবে না, 1 টাকাও হুজুরের কাছ থেকে নেন নাই। এটা আল্লাহর আশিকি বলতে পারবেন কি ঘটছে, আল্লাহই ভালো জানেন। তো বলতেছিলাম ভাই, যদি দিলের হালত এমন হয়
তাহলে আল্লাহ আপনাকে ডেকে নিয়ে যাবে। আর যদি অবস্থা রোজা তো রোজা রাখছি তো চোখ দিয়ে গুনাহও করছি, রোজা রাখছি তো হালাল হারাম আমি বাঁচি নাই, রোজা রাখছি তো বেফাহেশ কথাও বলছি, রোজা রাখছি সাধারণ দিনের মতো চলছি, তাহলে ভাই আমার রোজাটা যেমন হয়েছে আমার সাথে আল্লাহর মুআমালাত মুআশারাত তেমনই হইতেছে। আর রোজাটা যদি অমন হইতো তাহলে আল্লাহর ডাক আপনি শুনতে পেতেন। এর জন্য বলতেছিলাম ভাই আমরা সালেক হতে পারি না, এখন কি হতে পারি না ভাই, আল্লাহকে খোঁজার নমুনাটা এমন না। লাখ লাখ মানুষ আল্লাহর ঘরের সামনে, আপনি আমি এখানে। আচ্ছা ভাই তাও কি দিলে আঘাত কাটে না যে আমি এখানে? অবস্থাটা কি এমন হওয়ার কথা ছিল যে আল্লাহ আমি কেন যেতে পারলাম না? আল্লাহ দিল তখন বলে তোমার কাছে তো টাকা নেই, তোমার তো হজ ফরজ হয় নাই। আল্লাহ পাক কি টাকার মুখাপেক্ষী? টাকা মুখাপেক্ষী? আমরা যেতে পারি না। আমাদের প্রথম ধোঁকা, আমরা মনে করি আমার কাছে তো টাকা নাই, হজ করতে 7 লাখ টাকা লাগে। আমি চাক্ষুষ প্রমাণ দিতেছি আপনাদের। এই সিবাবাত মসজিদের সাথেই দেখবেন আতর বিক্রি করে এক ভাই, এক ছোট দোকান, রাস্তায় দোকান দিয়ে বসে। আমি মনে কাছে আতর কিনি সবসময়। আতর কিনতে গেছি, হযরতকে দেখি না, গত বছরের কথা। তো ওনার পরিবর্তে এক ভাই বসে, বললাম হুজুর কই? হযরত কোথায়? সবসময় তো উনি বসে, বসে কিন্তু হজে গেছে। কথাটা শুনে আমি হজম করতে পারি না। আর ওনার কোনো দোকান না, ফুটপাতের মধ্যে একটা চৌকি বসায়া কিতাব আতর তসবিহ এগুলি বিক্রি করে। 6 লাখ টাকা 7 লাখ টাকা লাগে, মানে কিভাবে সময় আমি না মিলাইতে পারতেছি না। ঠিক আছে আলহামদুলিল্লাহ গেছে ভালো। তখন যখন আবার ফিরে আসে হজ শেষ করে, আমি জিজ্ঞেস করলাম হযরত হজে নাকি গেছিলেন? বলছে হ আল্লাহ তো নিছে। আমি না বলে বসি ভাই কেমনে গেলেন? আমার মাথায় কি কেমনে, এটা দিয়ে তো সংসারই চলে না ভাই। আতর বিক্রি করে আমার কাছে সে আতর রাখলে 80 টাকা, এই আতর অন্য জায়গায় কিনতে গেলে 120 টাকা। হ্যাঁ আমার তো আরো কম লাগে, তাহলে কেমনে? সবার সাথে ওনার মুআমালাটা এরকমই, কমে বিক্রি করেন। আমি তো, উনি তো আমার পূর্ব পরিচিত না, দিনই ভাই হিসেবে কম রাখি। হযরত আমি তো করোনার সময় হজ এজেন্সিতে আমি 2.5 লাখ টাকা দিয়ে রাখছিলাম হজে যাবো। করোনায় তো সব বন্ধ হয়ে গেছে, আমি আর টাকা ওনাদের কাছ থেকে নেই। এইবার এসে বলতেছে আপনি তো আমাদের কাছ থেকে এত বছর টাকা রেখে দিচ্ছেন, 2023-এর ঘটনা, আর করোনা শেষে 19-এ না 19-20-এ 2-3 বছর টাকা রেখে দিচ্ছেন, আপনার টাকা লাগবে না, আপনি চলেন। আমি 2.5 লাখ টাকা হজ করে এসে করছি। আমি নিজে সাক্ষী, টাকা লাগে। ধারণা পাল্টান। আল্লাহ কোরআনে আয়াত কি বলতেছেন? বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করবো। আপনি যদি মনে করেন টাকাই যাবে তাহলে টাকাই লাগে, আর যদি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে নিতে পারেন তাহলে আল্লাহ যে কোনো সুরতে নিয়ে যাবেন, টাকা লাগবে না। ধারণা পাল্টান। আল্লাহ পাকের ব্যাপারে আমাদের ধারণা খুবই সংকীর্ণ। আমি যেমন আমার আল্লাহ পাকের ব্যাপারে ধারণাও তেমন, এই জন্য হয় না। আরো শুনেন ঘটনা, আমাদের হযরত প্রায় বলছেন, আমাদের এখানে মঞ্জু ভাই চাকরি করেন নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জ প্রতিদিন যাওয়া লাগে, ট্রেনে 1 লোক পপকর্ন বিক্রি করে। তো প্রতিদিন যেহেতু যায়, প্রতিদিন এত বছরের চাকরি, লোক তো মুখছে না, এ লোক পপকর্ন বিক্রি করে। তো হযরত হজ বা উমরায় গেছেন, তওয়াফ করতেছেন, সামনে দেখে পপকর্নওয়ালা। তারও কথা কেমনি তওয়াফের মাঝখানেই বলতেছে ভাই কেমনে এটা কে আনছে? বলতেছিল ভাই আপনি তো দেখেন আমার পপকর্নের দোকান একটা, আমার তো পপকর্ন দোকান 2টা, একটা আমি দিনের বেলা করি আর একটা রাত্রে খুলি। আমি না পপকর্ন বেশি, আমার আল্লাহ কি পপকর্ন বেচে? ধারণা দেখছেন?
বান্দা আল্লাহ পাকের যেমন ধারণা করছে আল্লাহ তার সাথে তেমন মুআমালাত মুআশারাত করতেছে। এইটাই কথা। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, কোনো কিছুর মুখাপেক্ষী না, কোনো কিছুরই মুখাপেক্ষী না। শুধু আল্লাহ পাকের ব্যাপারে ধারণাটা পাল্টান, অনেক কিছু এমন হয়ে যাবে যা এখন পর্যন্ত হয় নাই। আমরা নিয়তটুকু, আমরা হজে যাওয়ার এই নিয়তটুকুই করতে পারতেছি না ভাই। নিয়ত আপনার ফায়দা কিভাবে? নিয়ত করলে না, আপনি হজ করতে পারতেছেন না, কিন্তু আপনি হজের নিয়ত করছেন, আর প্রতিবার আল্লাহ আল্লাহ আমাকে হজে নিয়ে যান, আপনি জীবনেও যাইতে পারেন নাই। যখন আপনার খাতা খোলা হবে আপনি দেখবেন যে হাজার হাজার হজের সব আপনার আমলনামায় লিখে রাখছে। আপনি জিজ্ঞেস করেন আল্লাহ এত হজের সব করতে গেলে আমি তো জীবনে আল্লাহ আপনার ঘরটাও দেখি নাই। আল্লাহ বলবেন তুমি যে যতবার দোয়া করছো ততবার তোমার আমলনামায় তোমার হজের সব লিখে দিস। নিয়তই করতে পারতেছি না ভাই। নিয়ত করি অন্তত। এখন শুধুই নিয়ত না, আমাদের হযরত বলেন যে তুমি নিয়ত করছো কিন্তু নিয়তে অনুযায়ী তুমি আগাইতেছো না। আমি হজ করব, আচ্ছা ভাই হজ করার জন্য পাসপোর্ট লাগবে না? তোমার কাছে না 7 লাখ টাকা নেই, 7,000ও নেই, 7,000 জমায় পাসপোর্ট করো। আর তোমার সাধ্যে যতটুকু আছে সাধ্য অনুযায়ী তুমি এই টাকাগুলো জমাও, আর এই 2 জিনিস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার সাধ্যে এতটুকু ছিল কিন্তু আমি তো আপনার ঘর দেখতে চাই, আমার সাধ্যে এটা নাই, আমি আপনার ঘরে যেতে পারবো, আপনি যেভাবে পারেন নিয়ে যান। আমাদের হযরত একবার খুব মজা করে বলতেছিল, মঞ্জু ভাই আর হুজুর সাফা মারওয়া শেষ করে দোয়া করবে না, দোয়া করতেছে, তো বলতে হুজুর তো ক্লান্ত হয়েছে, মঞ্জু ভাইকে বলতেছে ভাই আপনি দোয়া করেন। তো মঞ্জু ভাই খুব সরল স্বীকারোক্তি আল্লাহকে বলছে, আল্লাহ যেমনে পারেন হেমনে আবার আনেন, আল্লাহ যেমনে পারেন হেমনে আবার আনেন। আল্লাহ কে রেখুন, আল্লাহ যেমনে পারেন এমনি আবার আমাদের আপনার ঘরটা দেখা। ভাই ঘর দেখার ব্যাপারে ঘরের ব্যাপারে মহাব্বত থাকা চাই, আল্লাহ পাকের মহাব্বত থাকা চাই। যদি থাকা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঘরে নিয়েই যাবেন। নিয়ে যেতে পারেন না ইনশাআল্লাহ? ভাই এটা বিশ্বাস করি তো না। আল্লাহু আকবার কাবীরা। ওটা আশিকদের জায়গা ভাই, প্রেমিকদের জায়গা। একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, ভাই অনেককে তো হজ করতে দেখছি আল হাজ না লাগাইলে আবার রাগও করে, এমন মানুষ আছে, সে কেমনে গেল? সে যদি আশিকের জায়গা হয়, প্রশ্ন না, আশিকের জায়গায় তো আশিকরা না যাবে, এইগুলি গেল কেমনে? আয় আবার মদ খায়। হযরত একটা কথা বল, কাউকে আল্লাহ বেইজ্জতি করবে, বেইজ্জতি করার জন্য আল্লাহ তাকে আগে সর্বোচ্চ চূড়ায়, সম্মানের চূড়ায় উঠায়, কারণ এই অবস্থা না গেলে তার বেইজ্জতিটা ঠিক মতো হবে না। এই অবস্থা নিয়ে এরপর বেইজ্জতিটা করে। এমন আমরা দেখি নাই ঈদের নামাজ ভুল পড়াইছে, ঘটনা আপনারা জানেন না? এই কিছু মানুষ আল্লাহ এই জন্যও নেয়, পরে এসে বেইজ্জতি হয়। বেইজ্জতি হইতেছে না যে আল হাজ না লাগাইলে, আজকে আমাদের হযরত হুজুর বয়ান করলেন, বলে যে আল হাজ লেখে নাই, দাওয়াত নামা পাঠাইছে, হুজুরকে মাফ চাওয়া লাগছে যে আপনি কেন আল হাজ লেখেন নাই। মারাত্মক কি আপনি বুঝতে পারতেছেন? আমি হজ করে আসি, আপনি কেন আল হাজ লাগান নাই? তো তার কথা বয়ানে চলে আসছে না, বেইজ্জতি হইতেছে না? কিছু মানুষকে আল্লাহ এইভাবে বেইজ্জতি করে। বলতেছিলাম ভাই জায়গাটা প্রেমের, ওখানে সব আশেকদের মুআমালাত হয়, আশেক রাই আশেকদের চেনে। আল্লাহু আকবার। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে একটা ঘটনা আসে। উনি সফর করতেছেন, আগে সফর তো উট মরুভূমি ধরে হইতো, তো দেখতেছেন একটা বালক, সাথে কোনো সামানা নাই, কোনো খাবারও নাই, সাওয়ারিও নাই। তাকে জিজ্ঞেস করতেছে, ভাই কোথা থেকে আসলা? আশেক যে উত্তর দিতেছে, ওনার কাছ থেকে আসছে। উত্তর শুনেই বুঝে ফেলল যে সাধারণ কেউ না,
কোথায় যাচ্ছ? ওনার কাছে যেতেছ। খাবার দাবার কোনো সামানা নাই যে, এগুলো তাহার জিম্মায় আছে। কথা যাই বলে অবাক কর উত্তর দেয়। তো বলতেছিল, ভাই তাহলে কিভাবে পৌঁছাবা? সে বলতেছিল যে যাকে ডেকে আমি শান্তি পাই সেই আমাকে পৌঁছায় দিবে। তো এই কথা বলতে বলতে ঘটনা ছিল যে মালিক দিনার রহমতুল্লাহ উনি হারাই গেছিলেন, তখন এই তার সাথে দেখা হলো। ওইখানে কথা শেষ। তো ওই লোকে আর পরে আর দেখে নেন। তো যখন কুরবানি করবে, কুরবানির সময় আবার এই ছেলেকে মালিক বিন দিনার রহমতুল্লাহ উনি দেখলেন। সবাই কুরবানি করছে, ওর কাছে তখন সামান টাকা পয়সা নাই। সবাই কুরবানি প্রস্তুতি নিতেছে, ওর কাছে কুরবানির টাকা পয়সাও নাই, ও কি কুরবানি করবে? সে দেখলো সে আল্লাহ পাকের কাছে হাত তুলছে, হাত তুলে বলতেছে, আল্লাহ সবাই আপনার নামে কুরবানি করতেছে, আমার তো কুরবানি করার সাধ্য নাই। আল্লাহ আপনি আমাকে, আমি আমার নিজেকে আপনার জন্য কুরবান করে দেন, আপনি কবুল করে নেন। সাথে সাথে এক চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। মালিক বিন দিনার রহমতুল্লাহ এটা দেখে অবাক হয়ে গেছে। কেমন কেমন বালক এটা! তাকে গোসল করাইল, গোসল করে তাকে জানা দিছে, কবর দিছে। খুব ক্লান্ত, চোখ লেগে গেছে। স্বপ্নে এই ছেলেকে আবার দেখছে। বলতেছিল, ভাই আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করছে? সে স্বপ্নে জবাব দিতেছিল, কিছু মানুষ শহীদ হয়, আল্লাহ পাকে কাফেরদের দিয়ে কিছু মানুষকে শহীদ করায়। কাফের তরবারি কাউকে শহীদ করে, আর আমি আল্লাহ পাকের মহাব্বতে শহীদ হয়েছি। মহাব্বতের তরল দিয়ে আমাকে খণ্ড বিখণ্ড করে ফেলে, আমি এইভাবে শহীদ হয়েছি। ওখানে এরকম পাগল যায়। আসলে এরাই মানুষ, এরাই মানুষ। এদের দেখা ওইখানে পাওয়া যায়, ওখানে আশেকদের খেলা হয়। আমরা এগুলো বুঝবো না ভাই, এগুলো আমাদের বুঝেও ধরবে না। আল্লাহ, আরেকটা ঘটনা বলছি কিতাব থেকে। এক বালক সফর করতেছে, এক সুন্দর শুভ্র এক বালককে হঠাৎ দেখছে। ও একই ঘটনা, পথ হারিয়ে ফেলছে। এই বালককে দেখে, এত সুন্দর বালক উনি দেখেন নাই। কিতাবে আসে এক বুজুর্গ, নাম উল্লেখ করেননি। তো জিজ্ঞেস করতেছে, তুমি এখানে একা কেন? ছোট বাচ্চা যেহেতু। তখন ওই বাচ্চা বলতেছে, ইব্রাহিম। ওই বুজুর্গ বলতেছে, তুমি আমার নাম জানো কিভাবে? ছোট বালক জবাব দিয়েছে, যখনই আল্লাহর মারেফত হাসিল হয়েছে, কোনো কিছুই অজানা এখন আমার নাই। কি হাসিল হয়েছে? আল্লাহ মারেফত। তো ওই লোক শুনে খুব অবাক হয়ে যেতেছে যে এই ছোট বালকে এত সুন্দর শুভ্র চেহারা। বিভিন্ন প্রশ্ন করতেছে আর জবাব নিতে, প্রশ্ন করে জবাব নিতেছে। তো এক সময় ওই বাচ্চা বলছে, তুমি তো হারাই গেছো না? তো ওই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আমি হারাই গেছি। সে আল্লাহর দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, সে কি যেন দোয়া করতেছে। এর মধ্যেই ওই বুজুর্গ অজ্ঞান হয়ে গেছে। উনি চোখ খুলে দেখলো যে উনি যে কাফেলার সাথে আসছিল, ওই কাফেলার মাঝে উনি ওইখানে শুয়ে আছে। এই জিনিসটা ওনার কাছে এত অবাক লাগছে যে এই ছেলেটা কে ছিল। তো আর তো দেখা নাই, তফ করতেছিল। তফ অবস্থা দেখে ওই ছেলেটা গিলাফ ধরে আল্লাহকে খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে এক সময় সে মাটিতে পড়ে গেছে। দৌড়াদৌড়ি করে বাচ্চার কাছে গেছে, গিয়ে দেখে যে দুনিয়াতে এই বাচ্চা আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। তো তাকে কাফন দাফন দেওয়া হয়েছে, ওই একই হালত, খুব ক্লান্ত শরীর। স্বপ্নে দেখে যে এই বাচ্চাকে যে সে একই প্রশ্ন, যে তোমার সাথে কেমন সুরত করা হয়েছে।
এই বাচ্চা জবাব দিতেছিল যে আমার মা বাবা আমার সাথে উত্তম ব্যবহার করছে, এই কথা বলে তার সাথে মুসাফা করে চলে গেছে। তো স্বপ্ন যখন ভাঙছে, আশেপাশে লোকরা বলতেছে তোমার হাত থেকে এমন সুগন্ধ আসতেছে, কোথা থেকে এই আতর লাগিস? কিতাবে আসে এই সুগন্ধ তার মৃত্যুর আগ পর্যন্ত ছিল। তো ভাই বুঝাতে চাইলাম, যদি আশেক হওয়া যায় তাহলে এমন কিছু মুআমালাত মুআশারাত ঘটে, যাওয়া যায়। আমাদের এই দেশে কিছু মানুষের অবস্থা এমন যে টাকা আছে কিন্তু হজে যাবে এই ইচ্ছা পোষণ করতে পারে না। খুব কঠিন একটা হাদিস বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ভাই, যে যার হজে যাওয়ার টাকা পয়সার ব্যবস্থা আছে, শরীর সুস্থ আছে, সে তারপর যদি হজ না করে তাহলে সে মুরতাদ হয়ে মরুক, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার দেখার বিষয় না। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জিম্মাদারি নিতে প্রস্তুত নন। আমাদের এমন মানুষ নাই লাখ লাখ টাকার মালিক কিন্তু এখনো হজ করেন, হজ করার তামান্নাও নেই। তাদের সাথে মুআমালাত কি হবে? আল্লাহ। তো ভাই ইনশাআল্লাহ আমরা হজে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? দোয়া করি ভাই, দোয়া করি। দোয়া বান্দাকে বান্দার রাস্তা সহজ করে দেয়, পাবো ইনশাআল্লাহ। হজরত সাথে কথা হয়, ভয়েস দিয়েছেন যে ভাই আমাদের হজরত বললেন, নাজিম ভাই বললেন সেই কথারে হুজুর বলছেন যে আমি ইসলামী মজলিসের সকল সাথীর জন্য দোয়া করতেছি। হুজুর বলছেন যে আমার জন্য তাদের কাছে দোয়া চাইবেন। এই জন্য ভাই আমিও পৌঁছে গেছি যে হুজুর আমাদের জন্য খুব দোয়া করতেছেন, আমরা সবাই হুজুর জন্য দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে হজ করার তৌফিক দান করে, হজ মাবরুর দান করে। আল্লাহ পাক আমাদের সবার সাথে অবস্থা যাতে এমন হয় যে আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে দেখার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 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 আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, 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 মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، 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 اهدنا الصراط المستقيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني اللهم انك حب كريم تحب العفو فاعف اللهم اكفيني بهلالك عن حرامي واغنيني بفضلك عما سواك اللهم اكفيني بهلالك عن حرامي واغنيني بفضلك عما سواك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي هب لي من الصالحين 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 ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب الله 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 আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের তোমাদের কথাগুলো কবুল করে দেন আল্লাহ শুধু আপনার জন্য বলার তৌফিক দান আল্লাহ লোক দেখান ইবাদত থেকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আপনার ঘরখানা দেখার তৌফিক দেন আল্লাহ আপনার ঘরখানা দেখার তৌফিক দেন আল্লাহ আপনি আমাদের উপরে হজ ফরজ করে দেন আল্লাহ আপনি আমাদের উপর হজ ফরজ করে দেন আল্লাহ আপনি আমাদের উপর হজ ফরজ করে দেন আল্লাহ আপনার গিলাফখানা ধরে আল্লাহ হাওমাও করে কান্না করে তৌফিক দান আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদের আপনার বানায় নেন আল্লাহ আপনি আমার হয়ে যান আমাকে আপনার বানায় নেন আল্লাহ যারা এখানে আসে আল্লাহ হেদায়েত দিয়ে বিদায় দেন আল্লাহ যারা এখানে আসেন হেদায়েত আল্লাহ আপনার কিছু কথা আপনার হাবিবের কিছু কথা বলার চেষ্টা আল্লাহ আমি তো বলার মানুষই এই জায়গায় তো আমারই না আল্লাহ তারা দয়া করে কিছু কথা শুনছে আল্লাহ আমার কথা শোনার তোর কথাই ছিল না আল্লাহ তারা আমাকে ইজ্জত দিছে আল্লাহ তারা আমাকে ইজ্জত দিছে আল্লাহ আপনার এই বান্দাকে যে ইজ্জত দিছে আল্লাহ আপনি তাদেরকে ইজ্জত দেন আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের সম্মানী করে দেন আল্লাহ তাদেরকে আপনি ইজ্জত দান করেন আল্লাহ আল্লাহ যেভাবে করলে বললে চললে আপনাকে পাওয়া যায় আল্লাহ সেভাবে করা বলা চলার তৌফিক দান করেন আল্লাহ আপনার হুকুমের বেরি আল্লাহ গলায় পরায়া দেন আল্লাহ আপনার হুকুমের বেরি গলায় পরায়া দেন আল্লাহ আপনার হুকুমের জিন্দির পায়ে লাগায় দেন আল্লাহ আপনার হুকুমের পরাধীনতায় থাকতে দেন আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে আল্লাহ দুনিয়ার কিচ্ছু চাই না আপনি এটা বলে দেন আমরা আপনার গোলাম আল্লাহ আপনি এটা বলে দেন আমরা আপনার গোলাম আল্লাহ এই পরিচয় হলেই হবে আল্লাহ এই পরিচয় হলেই হবে আল্লাহ আসমানের সকল ফেরেশতাদের বলে দেন আমরা আপনার গোলাম আল্লাহ দুনিয়ার সকল মাখলুককে বলে দেন আমরা আপনার গোলাম আল্লাহ আমাদের গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আমাদের লাঠি দিয়ে বের করে দিন আল্লাহ আপনি তো গফফার আল্লাহ আপনি তো গফফার আপনি তো করিম আপনি তো রহিম আল্লাহ আপনি তো ওয়াহ্হাব আল্লাহ আপনি তো এমনি দিয়ে দেন আল্লাহ আপনি তো কোনো কারণ ছাড়াই দেন কোনো বিনিময় ছাড়াই দেন আল্লাহ আপনি তো বেনিয়াজ আল্লাহ আপনি তো কোনো কারণ লাগে না বান্দাকে দিতে আপনার থেকে বড় দানশীল তো কেউ নাই
আল্লাহ আমাদের মা বাবা ভিক্ষা দেয়, আল্লাহ আমাদেরকে আপনার দরবারে ভিখারি হিসেবে কবুল করে। আল্লাহ আপনার ঘরে ভিখারি হিসেবে কবুল করে। আল্লাহ দুনিয়াতে এক ঘরে ভিক্ষা না পালে আরেক ঘরে যায়, আরেক ঘরে না বলে আরেক ঘরে যায়। আল্লাহ আমরা তো শুধু আপনারই ভিখারি, আপনি ছাড়া ভিক্ষা দেওয়ার কে আছে? আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি তো কোরআনে বলছেন যে আপনাকে রব বলবে, আল্লাহ আর এই কথা ইস্তেকামত থাকবে, আল্লাহ তাকে আপনি জান্নাত দিবেন। আল্লাহ আমরা সবাই স্বীকার করতেছি আপনি আমাদের রব। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কথা করে আমরা ইস্তেকামত আছি। আল্লাহ আপনি আমাদের জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আপনার যারা বন্ধু আল্লাহ তাদের লিস্টে আমাদের নামগুলো লিখে দেন। আল্লাহ আমরা মাযুর, আমরা সালেক হইতে পারি না। আল্লাহ আপনার ইশকের মহব্বতে আমাদের ডুবাইয়া দেন। আল্লাহ এই পরিমাণ মহব্বত দান করেন, আল্লাহ এই পরিমাণ মহব্বত দান করেন যে আপনার মহব্বত ভিন্ন আর কোনো কিছু আমাদের ভিতর থাকবে না। আল্লাহ আপনার মহব্বত দিয়ে দিল মালামাল করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ আপনার মহব্বত দান করেন, আল্লাহ আপনার মহব্বত দান করেন। আল্লাহ দিল থেকে দুনিয়া বের করে দেন, আল্লাহ দিল থেকে দুনিয়া বের করে দেন। আল্লাহ আপনার মহব্বতে পাগল বানায় দেন, আল্লাহ আপনার মহব্বতে পাগল বানায় দেন। আল্লাহ আপনার ভয় দান করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আপনার ভয় দিলে দেন, আল্লাহ আপনার ভয় দিলে দান করেন। আল্লাহ আপনি বলছেন যে আপনাকে ভয় করে আল্লাহ আপনি বিপদ থেকে এমন ভাবে বের করে নিয়ে আসবেন যে সে টেরও পাবে না, এমন জায়গা থেকে রিজিক দিবেন আল্লাহ তার ধারণা ছিল না। আল্লাহ কিভাবে ভয় করতে হয় আমাদের জানা নেই। আল্লাহ শুধু সবার দিয়ে বলতে পারি আল্লাহ আপনাকে আমরা ভয় করি, আল্লাহ আপনাকে আমরা ভয় করি। আল্লাহ আপনার ভয় দিলে দান করেন। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ চোখের গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ কানের গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ মুখের গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ হাতের গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ দিলের গুনাহ থেকে হেফাজত করেন, জিহানের গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ পায়ের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের নূর দান করেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সাম'i নূরা ওয়া ফি বাসারি নূরা ومن تحت يميني نورا. اللهم اجعل في قلبي نورا، اللهم اجعل في قلبي نورا. الله আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের আল্লাহ আমাদের হেদায়েত থেকে আল্লাহ আপনি বের করে দিন। আল্লাহ হেদায়েত থেকে বের করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার গোলাম বানায়, আল্লাহ আমাদের গোলাম বানায়। আল্লাহ এমন অনেক গুনাহ আল্লাহ আল্লাহ বলা যায় না। আল্লাহ আমার গুনার কথা যদি পরিবার জানতো বাবা মা লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিত। আল্লাহ আপনি দয়া করে পর্দা দিয়ে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার গুনাহগুলো পর্দা দিয়ে মাফ করে দেন। আল্লাহ গুনাহ পর্দা দিয়ে মাফ করে দেন। আল্লাহ গুনাহ প্রকাশ করে দেন না, আল্লাহ গুনাহ প্রকাশ করে দেন, আল্লাহ ওটা কোথায় প্রকাশ করে দেন, আল্লাহ ওটা কোথায় প্রকাশ করে দেন। আল্লাহ দিন থেকে অহংকার বের করে দেন, আল্লাহ লোভ বের করে দেন, আল্লাহ দিন থেকে সকল রোগ বের করে দেন। আল্লাহ আপনার মহব্বত দিলে জায়গা করেন। আল্লাহ আল্লাহ আপনাকে দেখার এক তামান্না দিলে দিয়ে দেন। আল্লাহ আপনাকে দেখার এক তামান্না দিয়ে দেন। আল্লাহ আপনার হাবিবকে দেখার তৌফিক, আপনার হাবিবকে দেখার তৌফিক। আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পেশ করার তৌফিক দান। আল্লাহ 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 আপনি আমাদের রব। আল্লাহ আমাদেরকে একা করে দিয়েন না। রব্বি লা তাযরনি ফারদা, রব্বি লা তাযরনি ফারদা, রব্বি লা
করে দেন আল্লাহ, আমাদের পুরা কবল করে দিয়েন না আল্লাহ, আমাদের পুরা কবল করে দেন আল্লাহ, আমাদের নিরাপত্তা দান করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফিয়া আল্লাহ, আমাদের পরিবারকে নিরাপত্তা দান করুন আল্লাহ, আমাদের পরিবারের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ, যাদের বাবা মারা গেছে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ, আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে তাদের সহি আকীদার উপর তুলে দেন, নেক হায়াত দান করেন আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন, আপনার গোলামীর জিন্দেগি দেন আল্লাহ, আমাদের ঘরওয়ালাদের আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, সন্তানগুলোকে মাফ করে আল্লাহ, এমন সন্তান দেন না যে সন্তানের জন্য বেঁচে থাকবে আল্লাহ, অনেক ভাইয়ের সন্তান মাদ্রাসা আল্লাহ হাফেজ বানায় দেন আল্লাহ, জেহানকে ওসি করে দেন আল্লাহ, আপনার কোরআন খানা দিলে জায়গা করে নিবে আল্লাহ, আপনার দয়া ছাড়া সম্ভব না আল্লাহ, আপনি দয়া করেন আল্লাহ, আপনি দয়া করেন আল্লাহ, আপনি দয়া করেন আল্লাহ, আমাদের সন্তানগুলোকে হাফেজ বানায় দেন আল্লাহ, আমাদের সন্তানগুলোকে হাফেজ বানায় দেন আল্লাহ, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ, আমাদের ভাই বোনকে মাফ করে দেন আল্লাহ, আমাদের পরিবারকে সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন ربي حب لي من الصالحين ربي حب لي من الصالحين الله আমাদের হযরতকে মাফ করে দেন আল্লাহ, আমাদের হযরতকে মাফ করে আল্লাহ, যে মানুষটা এত মেহনত করছে আল্লাহ, এই উত্তম সাজা আপনি ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহ, আপনি উত্তম সাজা দান করেন আল্লাহ, বেলায়েতের বাদশাহী দান করেন আল্লাহ আল্লাহ, বেলায়েতের বাদশাহী দান করেন আল্লাহ, এই মানুষটা আল্লাহ, এই মানুষটা আল্লাহ শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও হবে না, এর ঋণ পরিশোধ হবে না আল্লাহ, আপনার ঘরে সামনে আল্লাহ, আপনি আমাদের হযরতের বন্ধু হয়ে যান, সঙ্গী হয়ে যান আল্লাহ, আপনার জিম্মায় হযরতকে দিয়ে দেন আল্লাহ, আপনি একটু দেখে রাখেন আল্লাহ, আপনার মহাব্বতে দিলকে মালামাল করে দেন আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ আপনার ঘরের সামনে আছে, আপনার বাইতুল্লাহ চত্বরে আছে আল্লাহ আল্লাহ, আপনি আপনার আশিক বানায় না আল্লাহ, পুরো আশিকি দান করেন আল্লাহ আল্লাহ, যে বেলায়েতের দায়িত্ব আল্লাহ হযরতকে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ, এই দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করার তৌফিক দান করেন আল্লাহ, এই জায়গা আমাদের না আল্লাহ, এই জায়গা আমাদের না আল্লাহ, এই জায়গা আমাদের না আল্লাহ, অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, অনেক কথা বেশি করে হয়েছে আল্লাহ, আমাকে মাফ করে দেন 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 আল্লাহ, আমাদের মাদ্রাসা ওস্তাদদের মাফ করে দেন আল্লাহ, আমাদের মাদ্রাসা ওস্তাদদের মাফ করে দেন আল্লাহ, সকল প্রকার পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ, সকল পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ, যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ, মানসিক ভাবে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন, শারীরিক ভাবে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ, তাদের আর্থিক অবস্থা বরকত দান করেন আল্লাহ, আল্লাহ তাদেরকে সুকুন দিয়ে ভরে দেন আল্লাহ, আপনি তাদের রিজিকে বরকত দান করেন আল্লাহ, এই যুগের আশরাফুল থানিম হিসেবে কবুল করেন, রশিদ আহমদ গঙ্গোই হিসেবে কবুল করেন আল্লাহ, উম্মতের এক দরদ তাদের ভিতরে দিয়ে দেন আল্লাহ, তাদের যোগা টেনে টেনে আমাদের চলার তৌফিক দান করেন আল্লাহ, আমাকে তৌফিক দান করেন আল্লাহ, আমাকে তৌফিক দান করেন আল্লাহ, আমাদের ছাত্রগুলোকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন আল্লাহ, এরা সারাক্ষণ কোরআন নিয়ে পড়ে থাকে আল্লাহ, তাদের জন্য কোরআনকে সহজ করে দেন আরো সহজ করে দেন আল্লাহ আল্লাহ, যুগ শ্রেষ্ঠ হাফেজ এই মাদ্রাসা থেকে আপনি বের করেন এমন মাদ্রাসা থেকে এমন সন্তান বের করেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত যাতে আইন বাকি থাকবে আল্লাহ আল্লাহ, সেই জমানায় কিছু ইলম আমাদের ছাত্রদের ভিতরে জমা রাখেন আল্লাহ আল্লাহ, আমাদের ছাত্রদের কাসের নানুতুবি হিসেবে কবুল করেন আল্লাহ, কাসের নানুতুবি হিসেবে কবুল করেন আল্লাহ, কাসের নানুতুবি হিসেবে কবুল করেন আল্লাহ, আপনি তো আল্লাহ ওয়াহাব আল্লাহ, আপনি তো না চাইতে দেন আল্লাহ, আপনি তো না চাইতে দেন আল্লাহ, এমন তো হয় না যে আপনার কাছে চাইছি আপনি দেন নাই আল্লাহ, এমন তো হয় না আপনার কাছে চাইছি আপনি দেন নাই আল্লাহ, এমন তো হয় না আপনার কাছে চাইছি আপনি দেন নাই আল্লাহ, বেজ্জতি করিয়েন না আল্লাহ, সরব দিয়েন না আল্লাহ, এখানে বসে আমার হযরত দোয়া করে আল্লাহ আল্লাহ, আমাকে বসেছেন আল্লাহ, হযরত বলতেন এর মধ্যে সে দোয়া কবুল হয়, এর মধ্যে
এখান থেকে আমরাও তো করতেছি, আল্লাহ আপনি কি ফেরাই দিবেন? আল্লাহ আমি গুনাহগার হলে কি ফেরাই দিবেন? আপনি তো গুনাহগারের আল্লাহ, আপনি তো গুনাহগারের আল্লাহ, আপনি তো গুনাহগারের আল্লাহ। যাদের কিছু নেকি আছে তারা তো কিছু নিয়ে দাঁড়াইতে পারবে। আল্লাহ গুনাহগারের তো কিছু নাই, আপনার দয়া ভিন্ন তার কিছু নাই। আল্লাহ আপনার দয়াই আমাদের একমাত্র পুঁজি। আল্লাহ আপনার দয়াই একমাত্র আমাদের মূলধন। আপনার দয়া থেকে আমাদের খালি করে দিয়েন না। আল্লাহ আপনার সামনে দাঁড়ানোর কোনো নেক আমল আমাদের নাই, শুধু বুক ভরা এক আশা। আল্লাহ আপনার দয়া আমাদের সাথে আছে। আল্লাহ আপনি আমাদের ফেরায় দেন না। বলে মাকুম বিদুআইকা রব্বি শাফিয়া, বলে মাকুম বিদুআইকা রব্বি শাফিয়া। আল্লাহ কখনো তো আপনি ফেরায় দেন নাই, আল্লাহ কখনো তো ফেরায় দেন নাই। আল্লাহ ফেরায় দেন। আল্লাহ মাদ্রাসার সাথে যুক্ত আল্লাহ সুরা সাথীদের কবুল করে, আল্লাহ খাস সাথীদের কবুল করে, টেকনিক্যাল কমিউনিটি ভাইদের কবুল করে। আল্লাহ এদের খেদমত আমরা করতে পারতেছি, আল্লাহ এদের খেদমত আমরা করতে পারতেছি। আল্লাহ এদের এত অবদান আল্লাহ পারতেছি না। আল্লাহ আপনি উত্তম সাজা দেন। আল্লাহ এই মাদ্রাসার সাথে এই মসজিদের সাথে যারা শ্রম ঘাম মেধা যেভাবে যুক্ত আছে আল্লাহ এই উত্তম সাজা দান করেন। আল্লাহ দিন ও দুনিয়া আখিরাত আল্লাহ সব কিছু আল্লাহ আপনি তাদেরকে ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ আপনি তো আমাদের দুনিয়া আখিরাতের মাওলা, আপনি তো আমাদের বন্ধু। আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। توفني مسلما والحقني بالصالحين، توفني مسلما الحقني بالصالحين। আল্লাহ আপনার বন্ধুদের সাথে রেখে, আল্লাহ আপনার পাশেরদের সাথে রেখে, সালেহীনদের সাথে রেখেন। আল্লাহ আল্লাহ আপনি শহীদি মৃত্যু দান করেন, আল্লাহ শহীদি মৃত্যু দান করেন। اللهم ارزقني شهادة في سبيلك، اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك، اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك। আল্লাহ ভিখারির ভিক্ষা শেষ হয়, আল্লাহ ভিখারির ভিক্ষা শেষ হয়। আল্লাহ কত কিছু বলার আছে। আল্লাহ এখানে যে মানুষ যেই কারণে আল্লাহ সকল জায়েজ নেক দোয়া আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যে যা চাই দিয়ে দেন, আল্লাহ দেন। আল্লাহ আপনি তো কম নেই, আল্লাহ দেন, আল্লাহ দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি ফিরে দিলেন না, আল্লাহ দোয়া ফিরে দিলেন না। আপনি ফিরে দিলে কার কাছে যাবো? আল্লাহ আমাদের যাওয়ার কেউ নেই। আল্লাহ দেন, 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 আল্লাহ দেন। সবাইকে সব দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া যাওয়ার কেউ নাই। আল্লাহ দেন না, আল্লাহ দেন না, আল্লাহ দেন না, দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। আল্লাহ আপনার হাবিবের আল্লাহ যা চাইছি তা দান, যা চাইতে পারি না আল্লাহ আপনি তো বান্দার প্রয়োজন জানেন। আল্লাহ যা দরকার সব দেন। আল্লাহ যখন যা দরকার তা দিয়ে আল্লাহ আমাদের কাছে বের করে দিন। আল্লাহ আমাদের চিন্তা বিগড়াই দিয়েন না, আমাদের চিন্তা বিগড়াই দিন। আল্লাহ হক নেকের সাথে রাখেন, হক ও নেকের সাথে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হিসেবে। আল্লাহ ব্যবসাওয়ালার ব্যবসায় বরকত দেন, চাকরিওয়ালার চাকরির বরকত দেন। আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের দোয়া, আল্লাহ আপনার হাবিব আমাদের জন্য যা দোয়া করছেন আল্লাহ তা কবুল করে নেন। আল্লাহ আপনার হাবিব রসুল্লাহ صلة السيد المرسلين برحمتك يا أرحم الراحمين. ما شوي درشد اللهم صل على محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم